কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই, বরং রাজাকারদের প্রেতাত্মারা আছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের পাশবিক ও দানবী আক্রমণে ছাত্রলীগের 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি আরও বলেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে। সব কিছুই মনে রাখা হবে এবং জবাব দেওয়া হবে। একটি ঘটনাও জবাব ছাড়া যাবে না। রাজাকারদের ফাঁদে পড়ে ইস্যুভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে ভবিষ্যতে আমরা দেখে নেব কত ধানে কত চাল। মঙ্গলবার বিকেলে টিএসসি রাজু ভাস্কর্যের পদদেশে সমাপনী বক্তব্যে সাদ্দাম এই কথাগুলো বলেন। ছাত্রলীগের এই কর্মসূচির শিরোনাম ছিল বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, 71-এর গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতাকে বিকৃত করা হয়েছে। এই লজ্জা আমরা কোথায় রাখি? আমরা ধিক্কার জানাই বিকৃত করে প্রচার করার। আমরা বলতে চাই, ছাত্রলীগের ইস্পাত দৃঢ় লড়াইয়ের ইতিহাস ভুলে যাবেন না। আমরা অনেক বিনয়ী পরিচয় দিচ্ছি। সীমা লঙ্ঘন করেছেন। শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি করেন। সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা গুলিবিদ্ধ হয়েছে। এই গুলিগুলো কারা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাদ থেকে ফায়ার করা হয়েছে। ছাত্রলীগের 5 শতাধিক নেতাকর্মী আহত হওয়ার পরও দেশের স্বার্থে ছাত্রলীগ উস্কানি এড়িয়ে দায়িত্বশীল আচরণ করেছেন। 8-9 দিন বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, কোথাও একটি অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছাত্রলীগ বলেছে, কোটা বিষয়টি যৌক্তিক, সংস্কার হোক আইন ও শান্তিপূর্ণ প্রক্রিয়ায়। সরকার বলেছে তারা আন্তরিক। তারপরও কিসের জন্য লাগাম ছাড়া কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে? শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। কোনো ধরনের নৈরাজ্য তৈরি করার চেষ্টা করলে নেতাকর্মীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।